ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم إن الله عليم خبير. وقال الله تبارك وتعالى في آية أخرى ومن يتق الله يجعل له مخرجا ويرزقه من حيث لا يحتسب. وعن أبي هريرة رضي الله تعالى عنه أن رسول الله صلى الله عليه وسلم قال: اجتنبوا السبع الموبقات. قيل وما هن يا رسول الله؟ قال: الإشراك بالله والسحر وقتل النفس التي حرم الله إلا بالحق وأكل مال اليتيم وأكل الربا والتولي يوم الزحف وقذف المحسنات الغافلات المؤمنات أو كما قال النبي صلى الله عليه وسلم. وقال الله تبارك وتعالى في شان حبيبي ومحبوبي: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সকলে দরুদ ইব্রাহিম পড়ে আল্লাহুম্মা সাল্লি আলা
محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله কাকাইল মোড়া মধ্যপাড়া বাইতুস সালাম জামে মসজিদের উন্নয়ন কল্পে ওয়াজ ও দোয়ার মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত উলামায়ে কিরাম দিগার মুসল্লিনে কিরাম ও পর্দার আড়ালে আমার সম্মানিত মা ও বোনেরা, সর্বপ্রথম সেই মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া জ্ঞাপন করি, যেই মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্র এলাকার থেকে কুদরতিভাবে দয়া করে, অনেক মায়া করে, ভালোবেসে এই জান্নাতে বাগিচায় আসার মতন, বসার মতন তৌফিক দান করেছেন। এজন্য প্রত্যেকের শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। এমন জোরে আলহামদুলিল্লাহ বলতে হবে জাতকেরা যারা এখনো পর্যন্ত বাড়ি ঘুমিয়ে আছে, রাস্তাঘাটে ঘোরাফেরা করতেছে, তারা যেন আপনাদের এই তাকবীরের ধ্বনিতে দ্রুত চলে আসে। কি বলেন? হ্যাঁ, বড় আফসোস, কাকাইল মোড়া তো আমি সবই চিনি। কি কারণ? অলি গলি, রাস্তাঘাট, হাত থেকে পুকুরের মাছ পর্যন্ত চিনি। কি কারণ? এখানে তো আমাকে বুঝাই দেওয়া লাগবে না যে কি বয়ান করা লাগবে। কিন্তু আফসোস, এত বড় একটা আয়োজন দল মত নির্বিশেষে প্রত্যেকের উপস্থিত হওয়া দরকার ছিল কি ছিল না? সকলে বলে না, প্রত্যেকের উপস্থিত এখানে হওয়া দরকার ছিল কি ছিল না? ছিল। কিন্তু আফসোস, আমি যত কথা বলবো বয়ানের ভিতর আমার ইশারা ইঙ্গিত আমাদের ওদিকে, আপনাদের কথা বলবো না। বর্তমান মাহফিলের প্যান্ডেলে মানুষ আসতে চায় না, আসতে চায় না। যারা আসতে পারে এরা ভাগ্যবান। আলহামদুলিল্লাহ বলেন। রাসূল হাদিসের মধ্যে স্পষ্ট ভাবে বলেছেন, দিনের আলোচনা যারা সামনে বসে শুনবে, দিনের আলোচনা যারা করবে, আল্লাহ পাক তাদেরকে রহমতের ফেরেশতা দ্বারা বেষ্টন করে রাখেন। আর একটু আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এখানে যারাই আসবে, এখানে যারাই বসবে, রাসূল ঘোষণা করেন আল্লাহর পক্ষ থেকে তাদের জীবনের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। কিন্তু আফসোসের বিষয়, এই মুহূর্তে যদি এই প্রচন্ড কনকনে শীতের মধ্যে একটা গানের আয়োজন করা হতো। কিসের আয়োজন?
সবাই বলে না কিসের আয়োজন? আরো আওয়াজ দেন, কিসের আয়োজন? তাহলে দেখতেন একেবারে 80 বছরের বৃদ্ধা, একেবারে 80 বছরের বৃদ্ধ, দলবল নির্বিশেষে প্রত্যেকেই দেখতেন হাঁটতে পারে না, 3 পায়ে হেঁটে হেঁটে ওখানে উপস্থিত হলো। কপাল নসিব খারাপ। আল্লাহ পাক আমাদেরকে হেদায়েত দান করেন। আমিন। কিশোরে গানের মঞ্চে মাঝে মধ্যে আমরা তো অনেক সফরে, গত শুক্রবার থেকে এই পর্যন্ত শুধু সফরের উপরে আছি। মাদারীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ, আবার মুন্সিগঞ্জ, খালি দৌড়ের উপরে আছে। তা মাঝে মধ্যে গাড়িতে যখন চলি তা দেখি কি কিছু কিছু মুরব্বী আছে, নারে তারে নারে তারে নারে মাথা নাড়ায়। কি নাড়ায়? কিরে বেচারা নাড়ে চড়ে কেন, মাথা নাড়ায় কেন? কি গুনগুন আওয়াজে গান গাইতেছে, দয়ালের গান। কার গান? কিরে কাকা মাথা নাড়ান কেন? মুখ নাড়াইছেন ভালো কথা, মাথা নাড়ান কেন? বলে যে ভিতরে একটা ভাব আসে বাবার নাম নিলে, ভিতরে একটা ভাব আসে। কিন্তু এখানে রবের কথা হচ্ছে, কোরআন হাদিসের কথা হচ্ছে, ভাব আসে না। তাহলে বুঝে নিতে হবে কপাল কি খারাপ। আমি তো দেখছি আপনাদের কাকাইল মড়ায় সরজমিনে নিজে থেকে প্রচন্ড শীত, সারা রাত গানের আসর, 80 বছর বয়স, উনিও মালাটি ভর দিয়ে যাচ্ছে জীবনের শেষ প্রোগ্রাম মনে করে। আর ভাগে পাই কি পাই না, হায়াত থাকে কি থাকে না, একটু বরকত অংশগ্রহণ কইরা যাই। হায় রে আল্লাহ, দিনের অবস্থা কি? যখন শেষ রাত্রে শুইনে আসে বলে যে মাশাআল্লাহ আত্মা পরিষ্কার হয়ে গেছে। আত্মা কি হয়েছে? পরিষ্কার হয়ে গেছে। পরিষ্কার হয়েছে না আর ঘোলাটে হয়েছে? সবাই করে ওখানে গান শোনার পরে দেখবেন অনেকজন খুব আনন্দ পায়। কিন্তু মনে রেখেন, দুনিয়ায় যারা সব পথে নাজায়েজ হারাম পন্থায় আনন্দ উল্লাস করবে, মনের মধ্যে শান্তি অনুভব করবে, এরা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর জান্নাতের ধারে কাছেও যেতে পারবে। কে শুনতে চান? দুনিয়া হালকা একটু কণ্ঠ দিচ্ছে, এটা শোনার জন্য রাতকে রাত পড়ে থাকেন। অথচ জান্নাতের মধ্যে আল্লাহ নিজেই গানের অনুষ্ঠান করাইবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার গান গেয়ে তো আপনি একটু অনুভব করে ফিল করতেছেন, জান্নাতে আল্লাহ নিজেই গানের অনুষ্ঠান করবেন, এমন আয়োজন করবেন, একবার ওই কণ্ঠ শুনলে হাজার হাজার বছর আপনি পাগল হয়ে থাকবেন। সুবহানাল্লাহ। ওই জান্নাতে যেতে চাই কি চায় না মন? জান্নাতে যেতে পারবো যদি আমরা গুনার কাজ ছেড়ে দিই। এই জান্নাতের নাজ নিয়ামত এমন, রাসূল হাদিসের ভিতর বলেন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। এমন নিয়ামত আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রেখেছেন, যেই নিয়ামত আজও পর্যন্ত পৃথিবীর কোন চক্ষুওয়ালা চোখ দিয়ে দেখে নাই। সুবহানাল্লাহ। পৃথিবীর কোন কানওয়ালা কান দিয়ে এখনো পর্যন্ত জান্নাতের নিয়ামতের কথা শ্রবণ করে নাই। সুবহানাল্লাহ। হাত্তাকে পৃথিবীর এমন কোন ব্যক্তি নাই, এই জান্নাতের মধ্যে কি নিয়ামত আল্লাহ তাআলা দিবেন, কত আনন্দ হবে, কত ফুর্তি হবে, কত শান্তি হবে, কোন অন্তর আজও পর্যন্ত কল্পনাও করতে পারে নাই। সুবহানাল্লাহ। এই নিয়ামত আমরা কখন পাবো? যখন দুনিয়ায় কষ্ট করে মুজাহাদা করে আল্লাহকে খুশি করতে পারবো।
এই দুনিয়ায় গান বাজনার পিছে পড়ে কষ্ট মুজাহাদা করে সময়কে অনর্থক নষ্ট করলে এই শান্তির মধ্যে আমরা যাইতে পারবো না। কেমন নিয়ামত আল্লাহ দিবেন একটু যদি আলোচনা করি তাহলে বুঝতে পারবে। তাফসীর ইবনে কাসির থেকে বলতেছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকবার এই নাম জান্নাতের নিয়ামতের কথা আলোচনা করতে গিয়ে এই হাদিসটি বলেছেন। আল্লাহ দুনিয়ার মধ্যে যত নবী রাসূল পৃথিবীতে পাঠিয়েছেন সকলকে আল্লাহ তাআলা দুনিয়ার জিন্দেগি থেকে আখিরাতের জিন্দেগিতে নিয়ে গেছেন, কিন্তু এখনো পর্যন্ত একজন আছেন, তিনি কে বলেন? কে? হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের দয়ায়, নিজের কৃপায়, নিজের ভালোবাসায় আসমানে উঠিয়ে নিয়েছেন। উনি আবার আসবেন আখেরি জামানার উম্মতের কার্যকলাপ দেখার জন্য, সমাধান করার জন্য। আল্লাহ আবার পাঠাইবেন। আলহামদুলিল্লাহ বলি। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ যখন চতুর্থ আসমানে উঠিয়ে নেবেন তখন বলতেছেন আল্লাহ যে আমার পয়গম্বর ঈসা, তোমাকে তো আমি নিয়ে যাচ্ছি, আবার শেষ জামানার নবীর উম্মতের কার্যকলাপ দেখার জন্য আবার তোমাকে আমি জমিনে পাঠাই। এই ক্ষমতা আল্লাহর আছে না নাই? আছে। কি বলেন, আছে না নাই? আছে। আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন নিয়ে যান তখন একটা সুসংবাদ শোনায় দিলেন আখেরি জামানার উম্মতের ব্যাপারে। ঈসা আলাইহিস সালামকে বললেন, আমার নবী ঈসা, তোমাকে তো নিয়ে যাচ্ছি, কিন্তু আখেরি জামানার উম্মতের জন্য কিছু স্পেশাল ব্যবস্থা আমি জান্নাতের মধ্যে করে রেখেছি। সুবহানাল্লাহ। তখন ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ কি ব্যবস্থা করেছেন? ওনার জানতে কৌতূহল জাগলো অন্তরের মধ্যে, কি এমন ব্যবস্থা যে আল্লাহ নিজের পক্ষ থেকে আমাকে সুসংবাদ শোনাইতেছেন। তখন বলে, কিয়ামতের ময়দানে আমি যারা জান্নাতবাসী তাদেরকে তো জান্নাত দিয়ে ধন্য করে দিব, কিন্তু কিছু স্পেশাল গিফট আছে আখেরি জামানার উম্মতের জন্য। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন, আল্লাহর পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ তাআলা বললেন, ওগো জামানার পয়গম্বর ঈসা শুনিয়া নাও, আখেরি জামানার উম্মতের এত দাম, এত সম্মান, জান্নাতের মধ্যে তাদেরকে আলাদা গিফট দেব আমি। সেটা হলো গোটা জান্নাতের মধ্যে যত নিয়ামত আছে তার মধ্যে একটা নিয়ামত হলো আমি রব জান্নাতের মধ্যে নিজে হাতে একটা গাছ রোপণ করেছি। সুবহানাল্লাহ। ফেরেশতাদের দ্বারা নির্মাণ করাইছি ঠিক আছে, কিন্তু আমি রব আখেরি জামানার নবীর উম্মতের জন্য জান্নাতের মধ্যে আমি একটা নিজে গাছ রোপণ করেছি। হযরত ঈসা আলাইহিস সালাম বললেন, রব যে গাছটা আপনি নিজে হাতে রোপণ করেছেন এই গাছের বর্ণনা আমাকে একটু দেন না আল্লাহ, শোনার জন্য মনটা পাগল পারা হয়ে গেছে। আল্লাহ দুনিয়ার কোন উম্মত এটা পাইবে না, আখেরি জামানার উম্মতরা পাইবে। আল্লাহ সেই ব্যাপারে আমাকে একটু অবগত করান। আল্লাহ বলেন, শোনো, এই যে গাছটা আমি রোপণ করেছি আমি আল্লাহ সেই গাছটার নাম রেখে দিয়েছি তুবা। গাছটার নাম কি? তুবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আল্লাহ এই যে গাছটা আপনি রোপণ করেছেন, তুবা নামকরণ করেছেন, এই গাছের বিশেষত্ব কি আমাকে একটু খুলিয়া বলেন। আল্লাহ বলেন, শোনো জামানার পয়গম্বর ঈসা, এই যে তুবা গাছটা আমি আল্লাহ রোপণ করেছি, এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত, এই তুবা গাছের নিচ দিয়ে আমি নহর প্রবাহিত করে দেব, এই তুবা গাছের মধ্যে আমি জান্নাতের ফল ধরিয়ে দেব। আখেরি জামানার উম্মতেরা জান্নাতে বসে বসে এই তুবা গাছের ফল ভক্ষণ করতে থাকবে। আল্লাহর পয়গম্বর মাঝে মধ্যে
স্পেশাল একটা গিফট রেখে দিয়েছে জান্নাতের মধ্যে। এই তোবা গাছটা আমার রব বানিয়েছেন, তার বিশেষত্ব কি শোনো রে। একটা 5 বছরের উটের উপর যদি তুমি সওয়ার হইতে থাকো, সওয়ার হইতে থাকো, সওয়ার হইতে থাকো, ওই গাছের জন্য, গাছকে শেষ করার জন্য, গাছের ছায়া শেষ করার জন্য ওই উটের পিছে সওয়ার হইতে হইতে উটটা মৃত্যু হয়ে যাবে, এমনকি উটটা মারা যাবে রে, এমনকি উটের হাড্ডি মাংস সব মাটিতে পচে গলে যাবে। তারপর আল্লাহ যে গাছটা আমার উম্মতের জন্য জান্নাতের মধ্যে নির্মাণ করেছেন, এই গাছের ছায়া শেষ করতে পারবে না। দুনিয়ার মুসলমান বাইরে আমার, দুনিয়ার কাল বাজলে শোনার পরে পাগল হয়ে যায়। ভালো করে মনে রাখো, জান্নাতের মধ্যে আল্লাহ এমন গানের আয়োজন করবে। হাদিসের মধ্যে আছে তুবা গাছের মধ্যে আল্লাহ তাআলা যত শাখা প্রশাখা রেখেছেন, তার গোড়ার শিকড় থেকে নিয়ে যত পাতা আছে, আমার রব এই গাছটাকে স্বর্ণ অলংকার দ্বারা, মণিমুক্তার দ্বারা বানিয়েছি। এর মধ্যে আসছে জান্নাতের মধ্যে যখন এই তুবা গাছের পাতাগুলো ঝরঝর ঝরঝর করে পড়তে থাকবে, এমন একটা মনোমুগ্ধকর আওয়াজ বাইরে হবে রে, জান্নাতবাসী আওয়াজ শোনার পরে পাগল পারা হয়ে যাবে আর আফসোস করতে থাকবে, রে আল্লাহ, দুনিয়ায় বসে যদি অমুকের কণ্ঠে আমরা গান না শুনতাম, শুনেছিলাম, তওবা করেছি, কিন্তু আমরা যদি ওই গুনাহটাও না করতাম, না যাইতাম রে, আজকে জান্নাতের মধ্যে না জানি আমাদের আরো কত বরকত হতো। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, আল্লাহর পয়গম্বর এই গাছের বর্ণনা করতে গিয়ে বলেন, জান্নাতবাসীরা যখন জান্নাতের মধ্যে খাবার দাবার খাইবে, পানি খাওয়ার জন্য যখন বলবে, এই জান্নাতের মধ্যে তুবা গাছের নিচ থেকে আল্লাহ তাআলা 3টা নহর প্রবাহিত করেছেন। একটার নাম হলো সালসাবিল, আরেকটার নাম হলো মাউত, আরেকটা নহরের নাম হবে রাহিম। এই 3টা নহর হবে সুপ্রিয় পানি। যখন জান্নাতবাসীরা ওখান থেকে পানি পান করবে, একবার পানি পান করার কারণে আর কোনোদিন পিপাসা লাগবে না। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে বলেন, দুনিয়ার মানুষেরা শোনো, জান্নাতের মধ্যে যে গাছটা এই উম্মতের জন্য আল্লাহ তাআলা বানিয়েছেন, এই তিনজন থেকে এই গাছের নিচ থেকে যে নহরটা প্রবাহিত হবে, এই নহরের মধ্যে থেকে যদি 1 ফোঁটা পানি উঠাইয়া গোটা জমিনের পানির মধ্যে মিশ্রণ করা হতো রে, তাহলে গোটা দুনিয়ার সমস্ত পানি মিঠা পানিতে পরিণত হয়ে যেত। সুবহানাল্লাহ। এই তুবা গাছের যে পাতা আছে, ঝনঝন আওয়াজ হবে যখন বাতাস, হালকা মৃদু বাতাস আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে দিবেন, ঝনঝন আওয়াজ হবে। এই আওয়াজ শুনে দুনিয়ার সমস্ত আওয়াজকে তুচ্ছ মনে হবে। সুবহানাল্লাহ। জান্নাতের গান। আমরা তো কষ্ট করে ঢোল তবলা বাজাই, হারমোনিয়াম বাজাই, তখন কষ্ট করে বাজানো লাগবে না, আল্লাহর পক্ষ থেকে অটোমেটিকলি জান্নাতের মধ্যে বাজতেই থাকবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এই জান্নাতে যাইতে চাই কি চাই না? চাই। আমার দিকে তাকান, চাই কি চাই না? চাই। তাহলে যদি আমি জান্নাতের গান শুনতে চাই, তাহলে আমার আপনার দুনিয়ার এই সমস্ত নাপাক গান ছাড়া লাগবে কি লাগবে না? কথা বলেন, লাগবে। এজন্য ভাই, আফসোস, পরিতাপের বিষয়, একটা গানের মহলে হাজার হাজার মানুষ এখানে জমা হয়ে যায়, কোরআন হাদিস শোনার মতন লোক এখানে জমা হয় না। কত সুন্দর আয়োজন, কত সুন্দর ব্যবস্থাপনা, কিন্তু লোক নাই। এই দৃশ্য দেখে একটা গজল মনে পড়ছে, বলবনি? কথা কারা বলবনি? আমি কিন্তু মাহফিলে গজল বলি না, কিন্তু আজকে দেখার পরে গজলটা মনে পড়ে গেল। এই গজলের সাথে কিছু মিল আছে। এক কবি বলতেছেন, কিছু কিছু কথা আছে বলা যায় না, কিছু কিছু ব্যথা আছে সওয়া যায় না, কিছু কিছু কথা আছে বলা যায় না, কিছু কিছু ব্যথা আছে সওয়া যায়
যায় না। কলবের মাঝে যার কালো সাপ মারা, কে বাঁচাবে তাকে বলো তুমি প্রভু ছাড়া। ঠিক কিনা? কলবের মাঝে যার কালো সাপ মারা, কে বাঁচাবে তাকে বলো তুমি প্রভু ছাড়া। কখনো সে ভাবে না এ পথ যাবে না, কখনো সে ভাবে না এ পথ যাবে না। যে পথে তোমার খুশি পাওয়া যায় না। কিছু কিছু কথা আছে বলা যায় না, কিছু কিছু ব্যথা আছে সওয়া যায় না। কিছু কিছু পথিকের পথ বলে দাও, কিছু কিছু পথিকের সাহস যোগাও। কিছু কিছু পথিকের পথ বলে দাও, কিছু কিছু পথিকের সাহস যোগাও। খোলা তলোয়ার ছিল ওমরের হাতে, দুশমনি ছিল তার রাসূলের সাথে। খোলা তলোয়ার ছিল ওমরের হাতে, দুশমনি ছিল তার রাসূলের সাথে। তুমি দিলে তার মনে কি যে ভালোবাসা এনে, তুমি দিলে তার মনে কি যে ভালোবাসা এনে। এমন নজির আর পাওয়া যায় না। কিছু কিছু কথা আছে বলা যায় না, কিছু কিছু ব্যথা আছে সওয়া যায় না। ঠিক কিনা? এমন কিছু কথা আছে বলা যায় না, বললে দূরে সরে যায়। কিছু ব্যথা আছে প্রকাশও করা যায় না, যদি প্রকাশ করেন মামলা খেতে হয়। ঠিক কিনা? আর আওয়াজ দেন, কণ্ঠগুলো চেপে ধরেছে, কণ্ঠগুলো চেপে ধরেছিল। আল্লাহ পাক আমাদেরকে নাজাত দিয়েছে, সকলে বলে আলহামদুলিল্লাহ। মুসলমান ভাইরা আমার, জান্নাতের আলোচনা করতেছিলাম। জান্নাতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এত নাজ নিয়ামতের ব্যবস্থা করেছেন। ওই জান্নাতের সমস্ত নাজ নিয়ামত আমরা ভোগ করতে পারবো যদি দুনিয়ার হারাম কাজ আমরা না করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনের মধ্যে জান্নাতের বর্ণনা করেছেন, আল্লাহর পয়গম্বর হাদিসের মধ্যে জান্নাতের আলোচনা করেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের নিয়ামতের কথা আলোচনা করতে গিয়ে সুবহানাহু ওয়া তাআলা সূরা আর-রহমানের ভিতরে বলেন, সূরা আর-রহমানের মধ্যে আল্লাহ তাআলা বলেন, ওয়াজালাল জান্নাতাইনি জান্নাতান, ওয়াজালাল জান্নাতাইনি দান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতের মধ্যে আমাদের জন্য কত নিয়ামতের কথা রেখেছেন, কত নিয়ামত রেখেছেন, সেই কথা আল্লাহ তাআলা সূরা রহমানের এই আয়াতের ভিতরে বলেন। যখন জান্নাতের মধ্যে আমরা যাইব, জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা আমাদের জন্য এমন ফলের ব্যবস্থা করেছেন রে। তাফসীরের মধ্যে দেখলাম যে জান্নাতবাসী যখন গাছের দিকে তাকাইবে, দেখবে তাদের দিকে জান্নাতের ফলগুলো ঝুলে আসি। ওয়াজালাল জান্নাতাইনি দান, জান্নাতের ফলগুলো ঝুলতেছে। শুধু মনে চেয়েছে খাইতে, খালি খাইতেই থাকবে। দুনিয়া খাবার খাইলে তো টয়লেটের ব্যবস্থা করা লাগে, খাওয়ার আগে ঘর যাওয়ার আগে ওইটার ব্যবস্থা করা লাগে। হুজুর সব কিছু পরে, আগে কিসের ব্যবস্থা? ওয়াশরুমের ব্যবস্থা। কিন্তু জান্নাতের মধ্যে এত খাইবে, কোন টয়লেটও নাই, পুষানো
নাই, শুধু খাইবেন আর খাইবেন। খাইতে খাইতে যখন পেট ভরে যাবে, হাদিসের মধ্যে আসছে শুধু একটা ঢেকর মারবে। খাইতে খাইতে আমাদের ঢেকর আসে না, একটা ঢেকর মারবে, এক ঢেকরে সব শেষ। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি নিয়ামত দেবেন দেখেন। দুনিয়ার ফল খাওয়ার জন্য পাগল, যদি ভালো কাজ করতে পারি, দুনিয়ার ফল যদি না খাই, যদিও না খাই, ভালো কাজ করার কারণে শুধু কবরে চলে গেছে, জান্নাতি ফল খাওয়াবেন কে? আল্লাহ। বলেন না কে? আল্লাহ। অনেক গরিব দুঃখী আছে, গোশত ভাত খাইতে পারে না, কিন্তু আল্লাহ তাআলা বলেন একটু ধৈর্য ধরো, একটু সৎ পথে চলো, এমন গোশের ব্যবস্থা আমি করেছি, দুনিয়ার কোন গোশের ব্যবস্থা নয়, জান্নাতের পশু দ্বারা, জান্নাতের পাখির গোশের ব্যবস্থা করেছে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়ালাহমি তায়রিন মিম্মা ইয়াশতাহুন। আল্লাহু আকবার। ভুনা গোশত পাখি। আজকে দেখলাম এই তাফসীরটা, তাফসীর ইবনে কাসিরের মধ্যে লেখেন যে জান্নাতবাসী শুধু পাখির ভুনা গোশত খাইতে যাবে। পাখি তার সামনে দিয়ে উঠতেছে। দুনিয়ার কোন পাখি, নিজের পোষা পাখিও কি নিজেকে জবাই করতে দিবে? কথা বলেন না? যদি জবান আল্লাহ খুলে দিত পাখির, আর যদি বলতাম তোমাকে পোষ বানিয়েছি, আমি এখন জবাই করে তোমার গোশ আমি ভক্ষণ করবো, পাখি বলবে আজও নাই কালও নাই, সত্যি তোমার কাছে আর থাকতাম না। কিন্তু আল্লাহ বলেন জান্নাতে শুধু গোশ খাওয়ার ইচ্ছা করেছে, জান্নাতের পাখিগুলো তার চতুর্পাশ দিয়ে ঘুরতে থাকবে। প্রথমে একটা পাখি এসে বলবে ইয়া আব্দুল্লাহ কুল্লি, আমাকে খাও। ওই প্রথম পাখিটা বলবে আমাকে খাও, তা উনি তো শুধু মন থেকে বলবে আল্লাহ আমি খাইতে চাই, অটোমেটিকলি গুনাহ হয়ে তার সামনে চলে আসবে। তো প্রথম পাখিটা দেখে আরো পাখি যাকে যাকে বলবে তোমারে খাওয়া লাগবে না, আল্লাহর বান্দা আপনি আমাকে খান। পাখিদের মধ্যে গন্ডগোল লেগে যাবে, কে কার আগে জান্নাতবাসীকে আমার গোশ দ্বারা খাওয়াইতে পারি। কেমন নিয়ামত আল্লাহ দিবেন। এক তাফসীরের মধ্যে আসছে আমাকে যে খাবারটা আল্লাহ তাআলা দিবেন, যে প্লেটের মধ্যে দিবেন, ওই খাবার খাওয়ার পরে যে প্লেটটা আল্লাহ দিবেন, খাবার খাওয়া গেছে, যত খাবার খেয়েছে, যত স্বাদ পেয়েছে, ওই প্লেটটা খাওয়া শুরু করবে জান্নাতবাসীরা, দেখবে যত খাবার খেয়েছি, যত মজা ছিল, তার দ্বিগুণ হাজার হাজার গুণ মজা আল্লাহ প্লেটের মধ্যে রেখেছে। সুবহানাল্লাহ। রাস্তে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এত মজা। মুসলমান ভাইরা আমার, আজকে আমরা দুনিয়ার মধ্যে গানের মঞ্চে যে সুন্দর সুন্দর নারীদেরকে দেখে পাগল হয়ে যায়, রাস্তাঘাট দিয়ে যখন চলি সুন্দর সুন্দর মহিলাদেরকে দেখে পাগল হয়ে যায়, আল্লাহর পয়গম্বর জনাব রাসূলুল্লাহ বলেন তুমি ওই বেগানা মহিলাদের দিকে না তাকাইয়া যদি আল্লাহর ভয়তে চোখটাকে তুমি নিচে নামাইয়া দাও, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তুমি যত আমল করবে সমস্ত আমলের লজ্জা তোমার অন্তরের মধ্যে দিয়ে দেবে। সুবহানাল্লাহ। আল্লাহর কোন বান্দা যদি দুনিয়ার এই নারী দেখেন, দুনিয়ার সুন্দর সুন্দর মহিলাদেরকে দেখে নিজের চক্ষুকে অবনত করে নিচের দিকে নামিয়ে নেয়, আল্লাহ সূরা ওয়াকিয়ার মধ্যে বলে ও দুনিয়ার বান্দারা শোনো রে, তোমরা দুনিয়ায় সুন্দর সুন্দর মহিলার দিকে তাকাও নাই, দুনিয়ার কোন নারীর প্রতি তোমরা আকৃষ্ট হও নাই, আমি রবকে তোমরা ভয় করেছো, আজকে জান্নাতের মধ্যে আমি তোমাদেরকে এমন নারীর ব্যবস্থা করে দেব, হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। হাদিসের মধ্যে আছে জান্নাতবাসীরা জান্নাতের মধ্যে চলে যাবে, জান্নাতবাসীদের জন্য আল্লাহ তাআলা ছোট ছোট কামরা বানিয়ে রেখেছে, ছোট ছোট কামরা দেখবে, এই কামরাটা দেখার পরে জান্নাতবাসী পাগল হয়ে যাবে ওটার মধ্যে প্রবেশ করার জন্য, কিন্তু জানালাও নাই, দরজাও নাই,
প্রবেশ করবে কেমন করে? জান্নাতবাসী হাঁটতে হাঁটতে যখন ওই কুটির কাছে যাবে, ওই ছোট ছোট কামরার কাছে যাবে রে, আল্লাহর পক্ষ থেকে একটা আওয়াজ আসবে, জান্নাতের দরজাগুলো রে, ও জান্নাতের ঘর ঘোরালে আমার বান্দা দুনিয়ায় কষ্ট করে মুজাহাদা করে জান্নাতি কাজ করে আছে, আমার বান্দার জন্য দরজা খুলে যাও, অটোমেটিকলি খুলে যাবে। মুসলমান ভাইরা আমার, যখন কামরাটার মধ্যে দিয়ে দরজা খুলে যাবেন, ওই ব্যক্তি দেখবেন হুরুম মাকসুরাতুন ফিল খিয়াম। ওই জান্নাতের কুটির মধ্যে যখন দরজাটা খুলে যাবে, লক্ষ্য করার সাথে সাথে দেখবেন জান্নাতের মধ্যে আল্লাহ তাআলা এত সুন্দর একটা রমণী রেখে দিয়েছে এই ঘরের মধ্যে। দুনিয়ার সমস্ত সৌন্দর্যকে যদি এক পালায় করা হয়, এক পালায় রাখা হয়, আর এই সুন্দর রমণীকে জান্নাতের হুরকে যদি এক পালায় রাখা হয়, তাদের থেকে 1000 গুণ বেশি ভারী হয়ে যাবে। কেমন কেমন হুর রাখছে। একজনে গান শুনতে যায়, মাশাআল্লাহ, গান যেমন গাক আর না গাক, ফিগারটা খুব সুন্দর। কি বলে? 80 বছর বয়স, ফিগার দেখে হয়ে যায় 15 বছরের যুবক হয়ে যায়। গান যেমন গাক আর না গাক, ফিগারটা ভালো লাগছে, টাকা উসুল হয়েছে। টাকা কি হয়েছে? উসুল হয়েছে। 500 টাকা দিছিলাম চাঁদা, 500 উসুল হয়ে গেছে। নাউজুবিল্লাহ বলেন। মহিলাকে দেখা যায় গেছে? কথা বলে। যারা গান দিয়ে রূহ তাজা করতেছে, ভালো করে শুনে রাখেন, গান দিয়ে রূহ তাজা করতে যান, শত শত মহিলাদেরকে দেখতেছেন প্যান্ডেলে মহিলারা গান করতেছে, প্রত্যেকটা নজরে এক একটা কবিরা বলা হচ্ছে। নাউজুবিল্লাহ। গানের মাধ্যমে নফস তাজা হয় না, গানের মাধ্যমে নিজের নফসও মারা যায়। তাহলে এই কুটুমের মধ্যে, কামরার মধ্যে যখন জান্নাতবাসী ঢুকবে, ঢোকার পরে দেখবেন যে এত সুন্দর মহিলা বসা আছে, হুর বসা আছে, দেখে পাগল হয়ে যাবে। কেমন মহিলা? ইনটেক। বলেন কি ইনটেক? বোঝেন? এখনো পর্যন্ত কেউ স্পর্শ করে নাই, আমি কই না, আল্লাহ করে। লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। আল্লাহ বলেন লাম ইয়াতমিসহুন্না ইনসুন ক্বাবলাহুম ওয়ালা জান। এমন হুর রেখেছি যেটাকে আজ পর্যন্ত, ইনস মানে মানুষ, লাম ইয়াতমিসহুন্না যাদেরকে স্পর্শ করে নেই কোন মানুষ, ওয়ালা জান এবং কোন জিন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। একেবারে পিওর, খাঁটি। আর গানে যে যাদেরকে দেখতেছেন, মাশাআল্লাহ, পিওর তো? কথা বলে না পিওর? না। হ্যাঁ, আমার মতো কাকা বলতেছেন পিওর। ইনটেক। আল্লাহ আমাদেরকে হিদায়াত দান করুন। আমিন। এত নিয়ামত রেখেছেন জান্নাতের মধ্যে, কাদের জন্য? আমাদের জন্য। বলেন না কাদের জন্য? আমাদের জন্য। আমাদের জন্য রেখেছেন। কিয়ামতের ময়দানে এই উম্মতের এত দাম, এত দাম। এই হাদিস বর্ণনা করতেছিলাম তুবা গাছের, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যখন ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুবা গাছের বর্ণনা দিলেন, তখন বলতেছেন আল্লাহ, এই যে এই গাছের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, সালসাবিল, মাউন এবং রাহি, আল্লাহ এখান থেকে আমাকে একটু পানি খাওয়ান না। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ কি উত্তর দিতে শুনবেন? না। নবী বলেছেন, তারপর আল্লাহ বলেছেন না, এই পানি কোন নবী খাইতে পারবে না, সব নবীর জন্য হারাম, যতক্ষণ পর্যন্ত আখেরি জামানার নবী পান না করবে। আরো শুনে নাও, তুমি তো আমার নবী খেতে চেয়েছো, আমার দেওয়া দরকার ছিল, কিন্তু না, আখেরি জামানার নবী পান না করা পর্যন্ত কোন নবী পান করতে পারবে না। শুধু তাই নয়, আখেরি জামানার উম্মতরাও পান না করলে কোন উম্মতে পান করতে পারবে না। সুবহানাল্লাহ।
সুবহানাল্লাহ। এই জান্নাতে আমাদের যাওয়ার ইচ্ছা আছে না নাই? একটু আওয়াজ দিয়ে বলেন না, আছে না নাই? যাইতে পারি, শর্ত হলো একটা, গুনাহ ছাড়তে হবে। কি ছাড়তে হবে? বলেন না, কি ছাড়তে হবে? এজন্য আমি যে আয়াতটার অংশ তেলাওয়াত করেছি, আয়াতের অর্থ হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, নিশ্চয়ই তোমাদের মধ্যে আল্লাহর কাছে সব থেকে দামি হলো তারা যারা তাকওয়া অবলম্বন করেছে, অর্থাৎ খোদার ভয়ে গুনাহগুলো ছেড়ে দিয়েছে, তারা হলো সব থেকে দামি। তাহলে আমি দামি হতে পারবো গুনাহ ছাড়লে না গুনাহ ধরলে? আওয়াজ দেন, গুনাহ করলে না ছাড়লে? ছাড়লে। তাহলে আমি দামি হতে পারবো। আমি যদি গুনাহ ছেড়ে দিই, ভরে ভরে আমল আমার দরকার নাই, নির্ভেজাল জিন্দেগি উদযাপন করতে পারি, গুনাহমুক্ত জীবন যদি আমি কি ধারণ করতে পারি, তাহলে আমার নফল ইবাদত বহুত লাগবে না। এই গুনাহ ছেড়ে দেন, গুনাহ করব না, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যে ব্যক্তি তাহাজ্জুদ পড়ে সারা রাত্র বেলা কাটিয়ে দেয়, নফল নামাজ পড়ে কিন্তু গুনার কাজের মধ্যে লিপ্ত, আরেক ব্যক্তি হলো গুনাহ করে না কিন্তু নফল ইবাদত বন্দেগীও করে না, কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজ ঠিক রাখে, ওই ব্যক্তির দাম আমি রবের কাছে সবথেকে বেশি। সুবহানাল্লাহ। উদাহরণ দিবনি, সাহাবা আজমাইন শুধু তাকওয়া অবলম্বন করেছে। ভাই কথা না বলে, তাকওয়া অবলম্বন করেছে। তাকওয়া অবলম্বন করার কারণে রাসূলের কাছে বায়াত গ্রহণ করেছেন, ইসলাম গ্রহণ করেছেন, তওবা করেছেন, আল্লাহর ভয়তে সব ছেড়ে দিয়েছেন। রাসূলকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার কাজ কি? রাসূল বললেন, তুমি ঈমান এনেছো, আল্লাহর ভয় তোমার অন্তরের মধ্যে ধারণ করেছো, এখন কাজ হচ্ছে আমার সাথে জিহাদের ময়দানে যাওয়া। উনি কিন্তু পাঁচ ওয়াক্ত নামাজও পড়তে পারে নাই, নফল ইবাদতও করতে পারে নাই, কিছু করতে পারে নাই। রাসূলের সাথে যুদ্ধের ময়দানে গেছেন, যাওয়ার পরে যুদ্ধের ময়দানেই শহীদ হয়ে গেছেন, শাহাদাত বরণ করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে বলতেছেন, আমার এই সাহাবীকে জান্নাতের ফেরেশতারা নিয়ে টানাটানি করতেছে। সুবহানাল্লাহ। তাহলে তাকওয়া, আল্লাহর ভয় যখন তার অন্তরের মধ্যে আসছে, ইবাদত বন্দেগী লাগে নাই, ভয় আসার কারণে আল্লাহ তাআলা তাকে maaf করে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর কাছে দামি হতে পারবো কখন? যখন আমার অন্তরের মধ্যে আল্লাহর ভয় আসবে। আর আল্লাহর ভয় আমার অন্তরে আসছে বুঝবো কখন? যখন আমার রব যেটা নিষেধ করেছে তার থেকে আমি ফিরে থাকতে পারবো, যেটা আমার রব আদেশ করেছে ওটা পালন করার জন্য যথার্থ চেষ্টা করতে পারবো, তখন বুঝতে পারবেন আমার অন্তরে আল্লাহর ভয় এসেছে। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, গুনাহ ছাড়ো। যদি গুনাহ না ছাড়তে পারো, তাহলে জান্নাতের নিয়ামত পাবে না। কিছু কিছু গুনাহ এমন আছে কোরআন থেকে পাওয়া যায়, গুনাহ করেছি, অপরাধ করেছি, তার শাস্তি দেওয়ার পরে আমার রব আমাকে একদিন maaf করে দিবেন। সুবহানাল্লাহ। আবার কিছু গুনাহ আছে যেটা আমি করেছি, তওবা করে না, আমার রব কিয়ামতের ময়দানে আমাকে maaf করবেন না, চিরদিনের জন্য জাহান্নামে পাঠিয়ে দেবেন। নাউজুবিল্লাহ। একটু ফিকির করে দেখেন না ভাই। মনে করেন বাংলাদেশের কথা কইতাম না, কেন এখানে বেজাল হইতে বলে, সিরিয়ার কথা বলি, কি করেন? সিরিয়ার আয়নাঘরের কথা বলি। আমাদের দেশের আয়নাঘর তো নাই, কি করেন? আমাদের দেশে তো আয়নাঘর ছিল না, এখানে ছিল আপনার কি জান্নাতের রুম। হ্যাঁ, 16-17 বছর জান্নাতের রুমের ভিতরে যাদের কাটতে রাখছিল, এটা হলো আয়নাঘর না। সিরিয়ার কথা বলি, কিছুদিন আগে সিরিয়া বিজয় হয়েছে কি হয় না? কথা বলেন না কেন? এই আয়নাঘরের মধ্যে এখানে সিরিয়ার যে গভর্নর ছিলেন, প্রেসিডেন্ট ছিলেন, জালেম সরকার, স্বৈরাচার শাসক ছিলেন, তো 30 বছর পর্যন্ত এই আয়নাঘরের মধ্যে এমন লোকদেরকে বন্দী করে রেখেছে, তারা যারা 30 বছরের মধ্যে 30 সেকেন্ডের জন্য বাহিরের কোনো আলো বাতাস দেখতে পারে নাই। নাউজুবিল্লাহ। এমন হয়েছে তাদের মেরু মস্তিষ্ক এমন উলট পালট হয়ে গেছে,
তারা দুনিয়ার কোন মানুষদেরকে দেখলে মনে করে হায়না আসছে, কোন জীবজন্তু জানোয়ার আমাদের কাছে আসছে। এরা মানুষ আমাদের মতন, সেই কমন সেন্স তাদের মধ্যে নাই, সেই দিমাগ তাদের নাই, দিমাগ নষ্ট হয়ে গেছে। মানুষ দেখলে খালি হাওমাও করে। এরকম কষ্ট, এরকম জালেমের জুলুম সহ্য করেছে সিরিয়ার মধ্যে যে আয়না বলছিল সেখানে। আমাদের বাংলাদেশের কথা কইতাম না, বারবার কইলাম, ওলামায়ে কেরামদেরকে ধরে ধরে আটকায় দিছিলেন, ওলামায়ে কেরামদেরকে ধরে ধরে আটকায় দিছিলেন। হাত থেকে আমার নামে মামলা হতে গেছিল। মসজিদে একটু বয়ান টয়ান করি, এটাও মনে হেফাজতি, এটাও কি জতি? হেফাজতি। আমরা বিচার দিছিলাম কার কাছে? আর একটু আসতে পার, কার কাছে? ওয়াজ করে আমি, আমার তো ভয় নাই। এখনো যদি ভয় করা লাগে তাহলে সাহস, মানে ভয় ভাঙবো কবে? আমি যেটা বুঝাইতে চাচ্ছি, 30 বছর পরে যখন সিরিয়ার আয়নাঘর থেকে তাদেরকে বাহির করা হলো, আপনি একটু বলেন তো তারা কি খুশি অল্প হয়েছে না বেশি হয়েছে? কেমন খুশি হয়েছে? একজনের মুখ থেকে তার জবানবন্দি নেওয়া হয়েছে। তিনি বলতেছেন, আমরা যে এখান থেকে বাহির হব, সিরিয়ার এই জালেমের আয়নাঘর থেকে যে আমরা বাহির হব, এই ধ্যান ধারণা আমাদের মেমোরির মধ্যে ছিল না। একমাত্র বাহির করেছেন কে? আল্লাহ। আরেকজনকে প্রশ্ন করা হলো, আলেম, অনেকে বন্দী করেছেন, এই যে আপনি 30 বছর আপনি যে আটকা রয়েছেন আয়নাঘরের মধ্যে, যেরকম ঢুকছিল আল্লাহ পাক তাকে তেমনই রেখেছে। প্রশ্ন করলে আপনি কি খেয়েছেন? উনি শুধু একটা উত্তর দেয়, যিকরাল্লাহ, আকালতু যিকরাল্লাহ। আমি সর্বদা আমার রবের জিকির খেয়েছি। যখন আমার পেটের মধ্যে ক্ষুধা লেগেছে, আমি আমার রবের জিকির করেছি। আমার রব আমার পেটকে জিকিরের দ্বারা পরিপূর্ণ করে দিয়েছে। এরকম স্বৈরা শাসক যে জায়গায় আছে, আল্লাহ তাআলা যদি চান তাদেরকে হিদায়াত করে দেন, আল্লাহর মানসা হলে, না চাইলে আল্লাহ তাআলা তাদেরকে ধ্বংস করে দেন। সকলে বলে আমিন। তাহলে এরা যে এখান থেকে নাজাত পেয়ে গেল, 30 বছর পর ছাড়া পেয়ে গেল, খুশি অল্প না বেশি? বেশি। কেন? ছাড়া পাওয়ার মতন তাদের ইচ্ছা ছিল না যে আমরা এখান থেকে ছাড়া পাবো। তারপরে যখন পেয়েছে, আলহামদুলিল্লাহ। ঠিক কবরের জিন্দেগি তো যারা শাস্তি ভোগ করবে, কিছু গুনাহ যদি না করে, তাহলে কিছুদিন ওরকম অপরাধ যা করেছে, বিচারের কাঠ গড়ায় দাঁড়িয়ে শাস্তি ভোগ করার পরে আবার তারা নাজাত পেয়ে যাবে, তারা আনন্দিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কিছু গুনাহ আছে, যদি তারা সেটা করে, ওই যে যেই আল্লাহর যে আয়না ঘর আছে ওখানে যে ঢুকবে, ওখান থেকে আর কোশ্চিন কেন বাহির হবে না। আমি এই ব্যাপারে হাদিসটি তেলাওয়াত করেছিলাম। বুখারীর মধ্যে হাদিসটি এসেছে, বুখারী 2085 নম্বর হাদিস গালেবান। এই যে হাদিসটা আমি তেলাওয়াত করেছি, এখানে আল্লাহ রাসূল 7টা বড় বড় গুনার কথা বলেছেন। কয়টা? 7টা। বলেন কয়টা? 7টা। এই 7টা গুনাহ যদি আমি ছাড়তে পারি, এই 7টা গুনার মধ্যে একটা গুনাহ এমন আছে, যদি আমি সেই গুনাহটা ছেড়ে দিই, তাহলে এই গুনাহ ছেড়ে দেওয়ার কারণে আল্লাহ তাআলা বাকি গুনাহগুলো যদিও হয়, আল্লাহ মাফ করে আমাদেরকে জান্নাত দিয়ে দেবেন। সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আল্লাহর পয়গম্বর যে হাদিসটি সাহাবাদেরকে বর্ণনা করেছেন, আল্লাহর পয়গম্বর বলেন, ইজতানিবুস সাবআল মুবিকাত, কিলা মা কুননা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর পয়গম্বর বললেন, তোমরা বড় বড় ধ্বংসাত্মক 7টা গুনাহকে ছেড়ে দাও। সাহাবারা বললেন, আল্লাহর পয়গম্বর, এই বড় বড় 7টা গুনার মধ্যে সবথেকে বড় বড় যে গুনাহগুলো বললেন, সেই গুনাহগুলো কি আমাদেরকে একটু বলে দেন। আল্লাহর পয়গম্বর বললেন, আল-ইশরাকু বিল্লাহ,
তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। আল্লাহর সাথে কাউকে শরীক, যদি তোমরা আল্লাহর সাথে কাউকে শরীক করো, ওয়ালাই ইউশরিক বিল্লাহি ফাকাদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, আল্লাহ বলেন যারা আমি রবের সাথে কাউকে তোমরা শরীক করবে, যত বড় ইবাদত বندگی করো না কেন রে, তোমাদের জন্য আমি রবের জান্নাত হারাম হয়ে যাবে, জাহান্নাম তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তাহলে শিরক করা যাবে না কি করা যাবে না? শিরক করা যাবে না। এখন তো আপনারা আমরা জেনে না জেনে শিরকের মধ্যে লিপ্ত হয়ে যাই। আজকে যখন মাহফিলে আসতেছি, আমি যখন গাড়িতে, তখন আমার এক প্রাক্তন ছাত্র ফোন দিচ্ছে, সে হাফেজ মাওলানা পড়ছে, ফোন দিচ্ছে একটা মাসআলা জিগাইতে। আমি আফসোস করলাম, উনি যে এলাকায় তাকে একজনের ঘর নির্মাণ করতেছে, বলছে হুজুর একটা মাসআলা। কি বাবা বলো? তাহলে নতুন ঘর দিলে নাকি ঘরের তলে অনেক কিছু দেওয়া লাগে, নতুন ঘর দিলে ঘরের নিচে নাকি অনেক কিছু দেওয়া লাগে। আমি আর বেশি কথা বলে আমি বলছি হাদাল ফিল হারাম, এই কাজটা হারাম, এই কাজটা শিরক, যদি করো তাহলে তুমি মুশরিক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এই প্রথা এদিকে আছে না নাই? আছে। আপনি আমি জানি না। হ্যাঁ, যে কোনো কাজ করবেন বিসমিল্লাহ বলেন। বলে কি বলে? বলেন কি বলে? বিসমিল্লাহ। কোন পীর সাহেবের দোয়া লাগবে না, বিসমিল্লাহ বলে শুরু করে দেবেন। বরকত দেবেন কে? আল্লাহ। তাহলে শিরক করা যাবে না। আপনাদের এখানে কিছু আছে, যখনই সময় এসে যায় 2-4 দিন, আই সেই ফাঁসার কাপড় উঠে সিজদা মেরে দেন। আসে না? একটু বাংলায় বললাম, আবার হচ্ছে মাইন্ড করেন না। দৌড়াইতে দৌড়াইতে আসে, পিছনের কাপড়তে উঠে গেছে, এটুকু খেয়াল, আর সেই বাবার কবরে সিজদা দেয় কি দেয় না? কথা বলেন, দেয় কি দেয় না? এটা হারাম না হারাম? আমার ভাগ্য যা কিরম, যেখানেই যাই এই মসজিদের পাশে ভণ্ডর একটা মাজার, যেখানেই যাই আল্লাহ মতো এই কাজটা আমার ওটা ছাড়াই গেল। অহন যে জায়গায় খেদমত করে, এই মসজিদের আশপাশের একটা খানকা, রাত 24 ওয়া শিয়াল যেরকম ডাকতে দেয়, রাত্রিবেলা ঘরের কাছে শিয়ালও ডাকে, আর হেরাও মাইকে ডাকতে দেয়। আমি কই মাঝে মধ্যে বয়ানে কই, তোকে থেকে শিয়াল ভালো আছে, কারণ ওরা তো নামালা, মানে কি জান, মানে কি কথা বলতে পারে না, বোঝে না, চিল্লাইলে ঠিক আছে, তোরা চিল্লাস কেন? তাহলে আমার শিরক থেকে বাঁচতে হবে, শিরক থেকে বাঁচতে হবে। কি থেকে? যদি শিরক থেকে না বাঁচি, ভাই পৃথিবীর মধ্যে, যদি পৃথিবীর মধ্যে সব থেকে সম্মানিত ব্যক্তি হলো আল্লাহর রাসূলকে, আল্লাহর রাসূলের কবরে যেও যদি কেউ সিজদা করে, এটা হালাল না হারাম? কথা বলে না, হালাল না হারাম? তাহলে আপনার আশেপাশে যে সমস্ত কবর আছে, বছরে 2 বার উরুস দিয়ে এখানে যদি আপনি সিজদা করেন, এটা হালাল না হারাম? এ কথা বুঝাইতে পারি না, এই জন্য গজলটা গাইলাম। কিছু কিছু কথা আছে বুঝাইতে পারি না, ব্যথা আছে বলতেও পারি না, তাহলে আমি শিরক করবো না। শিরক থেকে আল্লাহ তাআলা আমাকে আপনাকে বাঁচার মতন তৌফিক দান করে। সকলে বলে আমিন। শিরক যে জায়গা হয়, এই জায়গায় অর্থ সম্পদ দিয়েও আমি সহযোগিতা করবো, কথা বলেন, করবো না। এখানে আমার পরামর্শ করে সহযোগিতা করবো না। আল্লাহ পাক আমাকে আপনাকে শিরক মুক্ত জীবন যাপন করে আল্লাহর জান্নাতে সাজাপ্রাপ্ত না হয়ে বিনি হিসেবে জান্নাতে যাওয়ার মতন আমল করার তৌফিক দান করে। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।